নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাহি হরিয়ালি টিক্কা বা মাহি আজওয়ানি হরিয়ালি ফিশ টিক্কা, যেটাই আপনারা বলবেন। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই ফিশ টিক্কা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাহি হরিয়ালি ফিশ টিক্কা বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে। আর ফিলেগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, যেরকম টিক্কা শেপ হয় ঠিক সেই রকমভাবে বড় টুকরো করে কাটলেই কিন্তু আমার মনে হয় টিক্কা শেপগুলো বেশি ভালো হবে। আর একটু মোটা দেখে আমি ফিলে কিনে এনেছিলাম, সেটা দেখে টিক্কা শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। লবণ কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে মিনিট 5 রেখে দেব। মাছ বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবার একেবারেই প্রয়োজন নেই। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাছ ম্যারিনেট করে তার টিক্কা বানানো যায়। মাছ ম্যারিনেট করে নেওয়ার পর এবার একটা চাটনি বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 20টা ফ্রেশ পুদিনা পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। পুদিনা পাতার পরিমাণ কম হবে, ধনে পাতার পরিমাণ বেশি হবে। 3:1 রেশিওতে কিন্তু ধনে পাতা আর পুদিনা পাতা ব্যবহার করতে হবে। দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দেব 3 কোয়া রসুন। 1/2 ইঞ্চির থেকেও কম পরিমাণে একটু আদার টুকরো দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তারপরে সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে জোয়ান। যেহেতু আমরা এখানে জোয়ানের ব্যবহার করেছি, সেই জন্য আপনারা চাইলে এটাকে আজওয়ানি মাহি টিক্কাও কিন্তু অবশ্যই বলতে পারেন। চাটনি আমাদের একদম তৈরি। যে কোনো ফিশ টিক্কাতে যদি জোয়ান ব্যবহার করা হয় তাহলে স্বাদ অসাধারণ হয়। লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলো একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেটা। চাটনিটা দিয়ে মাছের পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। চাটনি দিয়ে মাখিয়ে নিয়ে আরও 3 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 3 মিনিট পর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণে রোস্টেড বেসন। আর দিলাম একটা ডিমের সাদা অংশ। এবার এই সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। ডিম আর বেসন দেওয়ার কারণে টিক্কাগুলো যখন আমরা তাওয়াতে ফ্রাই করব, সেই সময় কি হবে, যে মশলাটা মাছের গায়ে মাখানো থাকবে সেটা কিন্তু ছেড়ে যাবে না। যদি ডিম আর বেসনের ব্যবহার না করা হয় তাহলে সমস্ত মশলা ফ্রাই প্যান বা তাওয়ার গায়ে লেগে যাবে। সেই জন্য সবসময় ডিম আর একটু বেসন ব্যবহার করবেন, তাহলে দেখবেন টিক্কার বাইন্ডিংটাও একদম পারফেক্ট থাকবে, মাছের গায়ে মশলাটাও সুন্দরভাবে লেগে থাকবে। একদম শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু খুব বুঝে ব্যবহার করবেন। মাছে যদি আবার অতিরিক্ত লবণ হয়ে যায়, বিশেষ করে টিক্কাতে, তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের টিক্কার জন্য ম্যারিনেশন একদম কমপ্লিট। এবার একটা গ্রিল প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মাছের গায়ে আর কিন্তু কোনো রকম আমরা সর্ষের তেলের ব্যবহার করিনি, গ্রিল প্যানের মধ্যে সর্ষের তেলের ব্যবহার করলাম। যে কোনো মাছের টিক্কা বানাতে গেলে অবশ্যই সর্ষের তেলেরই ব্যবহার করবেন। তেলটাকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নিলাম। তাওয়াটাকে গরম করে নেওয়ার পর এবারে একটা একটা করে মাছ তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে রোস্ট করে নেব। কখনোই হাই ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে করলে কি হবে, মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে, ভেতর পর্যন্ত কুক হবে না আর বাইরের মশলাটা পুড়ে যাবে।
মাছের ওপরে অল্প করে আরেকটু মশলা লাগিয়ে দিচ্ছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। এক্সট্রা মশলা তো পড়েই থাকে, সেই মশলাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে মাছের পিসের ওপরে লাগিয়ে দিলে দেখবেন টিক্কার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তিন মিনিট একটা সাইড রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিয়ে রোস্ট করে নিতে হবে। একটা সাইড 3 থেকে 4 মিনিট করে রোস্ট করতে হবে। দু পিঠ উল্টে পাল্টে 3-4 মিনিট রোস্ট করে নেওয়ার পর তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নরম এবং জুসি আজওয়ানি মাহি টিক্কা। আশা করি আমার আজকের এই মাহি টিক্কার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে অন্তত বাড়িতে একবার বানিয়ে দেখবেন। টেস্ট কিন্তু কোনো রেস্টুরেন্টের থেকে কম হবে না, বরঞ্চ আমি বলবো রেস্টুরেন্টের থেকে বেশি ভালো হবে। আর এই টিক্কার সাথে আমি সার্ভ করছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি এর আগে অনেকবার আমি আপনার সঙ্গে শেয়ার করছি। আর এর সাথে দেব সিরকা পেঁয়াজ। আজকের এই সহজ ও সুস্বাদু মাহি টিক্কার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।